আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজেই তৈরি করতে পারে বিকালের জন্য মজাদার এই পেঁয়াজু রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে এখানে আমি দিয়ে দেবো চিকেন। এই চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর চিকেনগুলোকে পিসগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা যখন তৈরি করবেন তখন এই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা। আর এখন আমি 4টা উপকরণ ইউজ করবো। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা, আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাত্র 4টা উপকরণ। তারপরে 4টা উপকরণ দেওয়ার পর এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে হাতের সাথে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি কুচি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। বাঁধাকপি দেওয়ার পর এখন আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন। বেসন দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু বেশি ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর এখন আমি একটুখানি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটা নর্মাল পানি। পানিটা দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি আমি চুলায়। তো চুলায় এখানে প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে জালটা কমাবো না। প্রথমে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর পেঁয়াজ যেরকমভাবে আমরা গোল গোল শেপ করে থাকি সেরকমভাবে শেপ করেছি। পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখন আমি জালটা কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রাখবো। বেশি জাল দিলে কিন্তু উপরের বাইন্ডিংটা আগে থেকেই ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে মাংসটা। তো এক পাশটা যখন হয়ে যাবে আমি আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এরকমভাবে 5 মিনিটের মতো লাগবে ভাজতে। এক পাশ ভেজে হয়ে গেলে আরেক পাশ এরকমভাবে আমি ভেজে নিব। দুই পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো সহজেই তৈরি হয়ে গেল বিকেলের মজার একটি পেঁয়াজু রেসিপি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।